Assalamu alaikum wa rahmatullah. Hey everybody, welcome to my class. Today I am going to talk about special rules of simple, complex and compound. Dear students, simple, complex, compound থেকে academic, university admission and others government exam এ একটা না একটা কোশ্চেন এসেই থাকে। সো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। আজকে যেন এই ভয়টা তোমাদের ভিতর থেকে দূর হয়ে যায়, এজন্য আজকের এই ক্লাসটি। সো লেটস গেট স্টার্টেড। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য বিশেষ কয়েকটি টেকনিক আমি এখানে দেখিয়েছি, একটু লক্ষ্য করে দেখো। এখানে প্রথমেই যেটা রয়েছে নাম্বার 10 এ, টু অবলিক ইন অর্ডার টু, টু অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় এই টু এর পরিবর্তে দিতে হবে সো দ্যাট প্লাস প্রদত্ত যে সাবজেক্টটা ছিল আমাদের সেই সাবজেক্টটি লিখতে হবে অ্যান্ড ক্যান অথবা কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে টু এর পর থেকে শেষ পর্যন্ত কথায় আমাদের টু প্লাস ভি1 যেটা আছে না, ওই টু এর পর থেকে আমরা শেষ পর্যন্ত লিখবো ক্যান অথবা কুডের পরে যে। অ্যান্ড কম্পাউন্ড করার সময় আমাদের টু অবলিক ইন অর্ডার টু এর পরিবর্তে বা সো দ্যাট এর পরিবর্তে অ্যান্ড লিখতে হবে, প্লাস ওয়ান টু অথবা ওয়ান্টেড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। ওই যে এইখানে যে টু প্লাস ভি1 থাকবে ওই টু এর পর থেকে শেষ পর্যন্ত বসে যাবে। এখানে দেখো আমি নোট করে দিয়েছি যে বিষয়টি ক্লিয়ার করার জন্য। কমপ্লেক্সে যদি কখনো আমরা পরিবর্তনটা করতে যাই সিম্পল থেকে, সিম্পল সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম থাকে মানে সাবজেক্ট প্লাস ভি1 থাকে তাহলে ক্যান দিয়ে করতে হবে, আর ভি2 যদি থাকে সাবজেক্টের পরে তাহলে আমাদের কুড দিয়ে আনসারটা করতে হবে। এন্ড কম্পাউন্ডে ভি1 থাকে সাবজেক্টের পরে যদি ভি1 থাকে সিম্পলে বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে দিলেও যদি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকে ওয়ান্ট টু আর ভি2 থাকলে হচ্ছে ওয়ান্টেড টু দিয়ে করতে হবে। ফর এক্সাম্পল দেখো সিম্পল আমি যে বিষয়টি দেখিয়েছি একটু অ্যাটেনটিভলি তোমরা খাতা প্লাস কলম নিয়ে বসে যাও। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সময় এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একটা ভয়ের মধ্যেই থাকি, আমরা এক্সামে আনসার করতেই ভয় পাই। সো এই ভয়টা যেন আজকে না থাকে এজন্য এই ক্লাসটি একটু খেয়াল করে দেখো। সিম্পলের যে বাক্যটি রয়েছে উই কাম হেয়ার টু লার্ন ইংলিশ, আমাদের যে কন্ডিশনটি ছিল টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে। এটা কিন্তু শুরুতে থাকবে না, বাক্যের শেষের দিকে বা মাঝামাঝিতে থাকতে পারে। তোমরা এটা একটু সিলেক্ট করবে, দেন হচ্ছে ডিসিশন নিবে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার। ফার্স্ট অফ অল দেখতে হবে টু প্লাস ভি1 বা ইন অর্ডার টু প্লাস ভি1 আছে কি নাই বাক্যের মধ্যে। যেহেতু আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমাদের কমপ্লেক্স করার যে কন্ডিশনটা দেওয়া হয়েছিল আমরা শুরু থেকে একদম টু এর আগ পর্যন্ত রাখবো। এই যে এখানে যে টু প্লাস ভি1 আছে এর আগ পর্যন্ত দেখো উই কাম হেয়ার, উই কাম হেয়ার। টু এর পরিবর্তে কমপ্লেক্স করার সময় আমাদের দিতে হবে হচ্ছে সো দ্যাট, এখানে দেখো আমি সো দ্যাট ব্যবহার করেছি। অ্যান্ড আমাদের সো দ্যাট দেওয়ার পরে বলেছিলাম প্রদত্ত সাবজেক্ট আনতে হবে। প্রদত্ত সাবজেক্ট হিসেবে এখানে উই ছিল, আমি দেখো এখানে উই ব্যবহার করেছি। অ্যান্ড যে নোটটি আমি দিয়েছিলাম দেখো যদি ভার্বের বেস ফর্ম থাকে সাবজেক্টের পরে যে উই কাম ভি1 এ আছে অথবা এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লাস এস বাই এসও থাকতে পারতো, এগুলো থাকলে আমাদের সাবজেক্ট সো দ্যাট এর পরে দেওয়ার পরে ক্যান দিতে হবে। দেখো আমি ভি1 ছিল দেখে ক্যান ব্যবহার করেছি। অ্যান্ড যে বিষয়টি বলেছিলাম ওই যে শেষের দিকে বা মাঝের দিকে টু প্লাস অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে ওইখানে টু এর পর থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেছি। দেখো এখানে
লার্ন ইংলিশ ছিল, আমি এখানে লার্ন ইংলিশ ব্যবহার করেছি। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এন্ড কম্পাউন্ড করার সময় সো ইজি। দেখো এখানে আমরা বলেছিলাম যদি ভি1 থাকে 1 2 আর ভি2 থাকলে হচ্ছে 1 2। এই ভি1 কোথায় থাকবে? সাবজেক্টের পরে থাকবে। এই যে সাবজেক্টের পরে এই যে কাম ছিল, এই কামটা কিন্তু ভি1। এই সাবজেক্টের পরে যে কামটা আছে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো এখানে আমাদের যেহেতু কম্পাউন্ডে যাব, টু অথবা ইন অর্ডার টু অথবা সো দ্যাট এর পরিবর্তে আমরা কি লিখবো? এন্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? এন্ড। দেন যে বিষয়টা ব্যবহার করতে হবে আমাদের, দেখো এখানে যেহেতু ভি1 রয়েছে, ভি1 থাকার জন্য আমাদের 1 2 ব্যবহার করতে হবে। এখানে দেখো 1 2 ব্যবহার করেছি, প্লাস হচ্ছে আমাদের যে নিয়মের টু অথবা ইন অর্ডার টু প্লাস ভি1 থাকবে এর পরের অংশ, অথবা তোমরা এই টু রাখতে পারো, 1 এর পরে যেহেতু টু ব্যবহার করতে, প্লাস এর পরের অংশটা আমি ব্যবহার করেছি লার্ন ইংলিশ। প্রত্যেকটা জায়গাতেই দেখো। আই হোপ ফার্স্ট যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মটা ছিল তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, আমি এটা আশা করতেই পারি। এন্ড এই যে নিয়মটি এটা প্রায় এক্সামে এসে থাকে। সো পরবর্তী নিয়মটা দেখি, টু ডট ডট টু। টু ডট ডট টু অনেক সময় দেখা যায় এক্সামে এসেই থাকে। আমাদের এই টু ডট ডট যদি টু কোনো সিম্পল সেন্টেন্সে দেখতে পাও, তাহলে কমপ্লেক্স করার সময় এই টু এর পরিবর্তে দিতে হবে সো, এন্ড নর্মাল যে টু রয়েছে এটার পরিবর্তে দিতে হবে দ্যাট, প্লাস আগের মতোই বাক্যের শুরুতে যে সাবজেক্টটা থাকবে, এখানে শুরুতে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টই ব্যবহার করব যদি নাউন থাকে। তার প্রোনাউন ছেলে বুঝালে আমরা তো জানি হি ব্যবহার করব, আর মেয়ে বুঝালে সি, প্লুরাল বুঝালে আমরা হচ্ছে দে ব্যবহার করব, আর বস্তুগত কোনো বিষয় থাকলে ইট ব্যবহার করব। এন্ড আগে ব্যবহার করেছিলাম শুধু ক্যান, শুধু কুড, এখন ব্যবহার করতে হবে ক্যান নট অথবা কুড নট। এখন কি ব্যবহার করতে হবে? প্রদত্ত সাবজেক্ট লেখার পরে ক্যান নট অথবা কুড নট, প্লাস এখানে ওই যে টু ডট ডট টু ছিল ওর পরের দেখো আমরা অংশটুকু ব্যবহার করব। এখানে যে নোট করে একটা বিষয় দিয়েছি, আমাদের যদি বাক্যের শুরুর দিকে সাবজেক্টের পরে এমিজার থাকে, এমিজার থাকলে অথবা ভি1 থাকলে ক্যানট বসবে, আর যদি সাবজেক্টের পর ওয়াচ ওয়্যার অথবা ভি2 থাকে তাহলে কুড নট বসবে। কম্পাউন্ড করার সময় টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট এই দুইটার পরিবর্তে আমরা হচ্ছে যেটা থেকে আসুক ভেরি ডট ডট এন্ড ব্যবহার করব। টু ডট ডট টু দিয়ে আসলে আমরা টু এর জায়গায় ভেরি, আর নর্মাল টু এর জায়গায় এন্ড, প্লাস আমরা হচ্ছে ক্যান নট অথবা কুড নট দিয়ে টু অথবা দ্যাট এর পর থেকে শেষ অংশ লিখে দিলে হয়ে যাবে। এন্ড দেখো এখানে যে বিষয়টি দিয়েছিলাম, যদি আমরা শুরুর দিকে অ্যামিজার অথবা ভি1 দেখি ক্যান নট ব্যবহার করব, ওয়াজ ওয়্যার ভি2 দেখলে কুড নট। ফর এক্সাম্পল সিম্পল, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। এখানে দ্য ওল্ড ম্যান এর পরে দেখো ম্যানের পরে রয়েছে হচ্ছে ইজ, ইজ রয়েছে। সো এম ইজ আর অথবা ভি1 থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে? ক্যানট। একটু খেয়াল করে দেখো, কমপ্লেক্স করার সময় মেইন কন্ডিশন ছিল টু ডট ডট টু এর পরিবর্তে আমরা টু এর পরিবর্তে সো, আর দ্যাট এর টু এর পরিবর্তে হচ্ছে দ্যাট। দেখো দ্য ওল্ড ম্যান ইজ সো, এই টু এর জায়গায় কি ব্যবহার করলাম? সো। আর হচ্ছে আর নর্মাল যে টু ছিল এখানে ব্যবহার করেছি দ্যাট। মাঝে যে অ্যাডজেক্টিভ ছিল উইক সেটা ওইভাবেই থাকবে। আর আমাদের এইখানেই হচ্ছে কাজটা, প্রদত্ত সাবজেক্ট নিতে হবে। প্রদত্ত সাবজেক্ট দ্যাট এর পরে দেখো শুরুতে ছিল হচ্ছে দ্য ওল্ড ম্যান, এখানে পুরুষ বাচক একটি সাবজেক্ট রয়েছে। আমি বলেছিলাম যদি ছেলে বোঝায় তাহলে কি ব্যবহার করতে হবে? হি। আমি হি ব্যবহার করলাম। দেন আমাদের যে বিষয়টি ছিল দেখো অ্যামিজার যদি থাকে অথবা ভি1 তাহলে ব্যবহার করতে হবে ক্যানট। এখানে ইজ ছিল এর জন্য আমি কি ব্যবহার করলাম? ইজ থাকার জন্য আমি এখানে ক্যানট ব্যবহার করলাম, প্লাস এই যে টু ছিল এই টু এর পরের অংশটা বসে যাবে। টু এর পরের অংশ দেখো ওয়াক ছিল,
ওয়ার্ক ব্যবহার করলাম। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতেই পারে না। সো এখানে এইভাবে করলেই আশা করি অনেক দ্রুত তোমরা সলভ করতে পারবে। কম্পাউন্ড সেন্টেন্সের যে বিষয়টা টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট যেটা থেকে আসুক আমাদের ভেরি ব্যবহার করতে হবে টু এর জায়গায় অথবা সো এর জায়গায়, আর টু অ্যান্ড দ্যাট এর জায়গায় ব্যবহার করতে হবে অ্যান্ড। দেখো দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, আর দ্যাট এর জায়গায় কি অথবা টু এর জায়গায় অ্যান্ড, প্লাস আমাদের যেহেতু এখানে এম ইজ আর এর যে কোনো একটি রয়েছে এজন্য আমাদের কি ব্যবহার করতে হবে, ক্যানট ব্যবহার করতে হবে। প্লাস হচ্ছে বাকি অংশটা টু এর পরের অংশ বা দ্যাট এর, এখানে দেখো টু এর পরের অংশ ওয়ার্ক ছিল ব্যবহার করেছি, অথবা যদি কমপ্লেক্স থেকে আসে অনেক সহজ হয়ে যাবে, আমরা শুধু সাবজেক্টটা বাদ দিয়ে ক্যানট প্লাস বাকি অংশটুকু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো টু ডট ডট টু অথবা সো ডট ডট দ্যাট এইটা থেকে যেটাতে আসুক কম্পাউন্ড ইনশাল্লাহ করতে পারবে। বিশেষ করে এখানে সিম্পল টু কমপ্লেক্স অথবা কমপ্লেক্স টু কম্পাউন্ড এসে থাকে। পরবর্তী যে বিষয়টি রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম, একটু গুরুত্ব দিয়ে দেখো। ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ যদি কখনো আমরা কোনো বাক্যে দেখতে পাই এরপরে একটা পসেসিভ থাকবে, পসেসিভ হিসেবে যেখানে আমি নোট করে দিয়েছি পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এই ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর পরে এইভাবে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে প্লাস হচ্ছে বিং থাকবে। এইটা দেখলেই হচ্ছে কমপ্লেক্স করতে দিলে আমাদের ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর পরিবর্তে লিখতে হবে দো অথবা অলদো, যে কোনো একটি এখানে ব্যবহার করলে হবে, দো অথবা অলদো। প্লাস আমরা একটা জিনিস এখানে খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবো, দো অথবা অলদো ব্যবহার করার পরেই আমরা একটু প্রবলেমে পড়ে যাই, সেটা হচ্ছে সাবজেক্ট কি ব্যবহার করব। এই যে সাবজেক্ট বলেছি, এই সাবজেক্টটা একটু একটু দেখে নাও যে কমার পরে অবশ্যই বাকি একটা কমা থাকবে, এই কমার পরে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটাই দো অথবা অলদো লেখার পরে ব্যবহার করব। প্লাস আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে এই সাবজেক্ট ব্যবহার করার পরেই আমাদের যে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর পরে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং আছে, এই বিং এর পর থেকে শেষ পর্যন্ত ব্যবহার করব, বিং এর পর থেকে শেষ পর্যন্ত ব্যবহার করব কমপ্লেক্স করার সময়। এন্ড আমাদের কম্পাউন্ড করার সময় শুধু কমার জায়গাতে আমরা বাট ব্যবহার করব প্লাস বাকি অংশ। এখানে দেখো এই যে একটু নিচে এটা চলে আসছে ভার প্লাস বিং এর পর থেকে বাকি অংশ, এটা কমপ্লেক্সের ছিল, আর কম্পাউন্ড করার সময় কমার জায়গায় বাট ব্যবহার করব প্লাস বাকি অংশটা, আর ডেসপাইট ইনস্পাইট অফ দো অলদো এগুলো উঠে যাবে। ফর এক্সাম্পল দেখো আরো একটি নোট এখানে দিয়েছিলাম, সিম্পল টু কমপ্লেক্স করার সময় ডেসপাইট অবলিক ইনস্পাইট অফ এর পরিবর্তে দো অবলিক অলদো, যেটা ব্যবহার অলরেডি আমরা শিখে ফেলেছি। কমপ্লেক্স টু কম্পাউন্ড করার সময় দো অলদো উঠে যাবে, আবার সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় কম্পাউন্ড করার সময় ডেসপাইট ইনস্পাইট অফ উঠে যাবে। ফর এক্সাম্পল দেখো এখানে রয়েছে ইনস্পাইট অফ, তারপর হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, এই যে এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো যে কোনো একটি থাকবে, হিজ রয়েছে প্লাস বিং, এখানে পোর প্লাস একটা কমা প্লাস বাকি অংশ দেখো, তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং এরকম বাক্য অবশ্যই এখানে পেয়েছি। তাহলে কমপ্লেক্স করতে হবে আমাদের, কমপ্লেক্স করার সময় আমরা ফার্স্ট অফ অল দো অথবা অলদো ব্যবহার করব। দেখো আমি এখানে দো ব্যবহার করেছি, দেন বলেছিলাম কমার পরে যে সাবজেক্টটা আছে হি, দেখো এখানে অনেক ইজিলি বিষয়টা নিয়ে নিবে, কমার পরে যে সাবজেক্ট থাকবে এখানে এটি ব্যবহার করবা। দেখো এখানে আমি হি ব্যবহার করলাম প্লাস যে ভার্বটা ছিল এর সাথে ইজ, ইজি এখানে চলে আসবে, এন্ড বিং এর পর থেকে আমরা শেষ পর্যন্ত ব্যবহার করব, বিং এর পর থেকে
শেষ পর্যন্ত দেখো ব্যবহার করেছি। পর থেকে বাকি অংশটুকু, পর থেকে বাকি অংশটুকু, এই যে এখানে পর থেকে বাকি অংশটুকু ব্যবহার করেছি। পর থেকে কি বাকি অংশটুকু ব্যবহার করেছি। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা বিং এর পর থেকে শেষ পর্যন্ত ব্যবহার করেছি। এই যে পোর থেকে দেখো, এখানে পোর থেকে বাকি অংশটুকু। আই হোপ তোমরা অনেক ভালো করে বিষয়টি বুঝতে পেরেছো। অনেক সুন্দর করে যদি এই বিষয়গুলো নোট করে রাখো, আশা করি এর পরবর্তীতে যখন এক্সামে এইগুলো ফেস করবে আর ভুল হবে না। এন্ড কম্পাউন্ড করার সময় যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যে একটা কথা বলেছিলাম, কমার জায়গায় হচ্ছে বাট ব্যবহার করতে হবে প্লাস বাকি অংশ। দো, অল দো, ডেসপাইট, ইনস্পাইট অফ, এগুলা কিন্তু আর থাকবে না। সাবজেক্ট থেকে বাকি অংশ সব বসে যাবে, শুধু কমার জায়গায় কি দেখো, এই যে হি ইজ পোর, এখানে হি ইজ পোর ব্যবহার করার পরে আমরা কি কমার জায়গায় কি দিয়েছি, বাট। কমার জায়গায় কি ব্যবহার করলাম, বাট প্লাস বাকি অংশটুকু যা ছিল ওইভাবেই রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটি, তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এটা মনে রাখবে। পরবর্তী যে বিষয়টি রয়েছে, ইট ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট, বাই প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি অথবা বাই প্লাস জেরান্ড যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমাদের বাই এর পরিবর্তে, বাই সমান সমান ইফ, মানে বাই এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ইফ প্লাস আগের মতো কমার পরে যে সাবজেক্টটা থাকবে, কমার পরে যে সাবজেক্ট থাকবে সেটাই কি আমাদের এখানে ব্যবহার করতে হবে। কমার পরে যে সাবজেক্ট থাকবে ওইটাই কি এই যে ইফের পরে ব্যবহার করব, প্লাস আমরা এখানে যে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে ওই আইএনজিটা বাদ দিয়ে দিব জাস্ট, প্লাস বাকি অংশ ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। এন্ড কম্পাউন্ড করার সময় আমাদের শুধু কমার জায়গায় এন্ড ব্যবহার করব, প্লাস বাকি অংশ ইফে উঠে যাবে, বাই প্লাস মেইন ভার্বের সাথে আইএনজিও চলে যাবে ওইভাবে। ফর এক্সাম্পল দেখো, বাই রিডিং নিউজ পেপার উই ক্যান গেইন নলেজ, সংবাদপত্র পড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে এখানে বাই এর পরিবর্তে দেখো কমপ্লেক্স করার সময় ইফ ব্যবহার করেছি, কমপ্লেক্স করার সময় কি ব্যবহার করেছি, ইফ ব্যবহার করেছি। এন্ড আমরা বলেছিলাম কমার পরে যে সাবজেক্ট থাকবে, দেখো উই ছিল এখানে, আমরা ইফের পরে কি ব্যবহার করলাম, উই। এন্ড আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাস্ট যে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে জাস্ট ওই আইএনজি টুকু বাদ দিয়ে একদম বাকি টুকু লিখে দিলেই হয়ে যাবে। দেখো এখানে রিডিং ছিল, রিড করে দিয়েছি, প্লাস বাকি অংশ যা ছিল হুবহু লিখেছি, এখানে কোনো পরিবর্তন নাই। জাস্ট তুমি ফার্স্ট অফ অল কি লিখবে, ইফ ব্যবহার করবে, ব্যবহার করবো কমার পরে যে সাবজেক্ট আছে, এই যে কমার পরে যে সাবজেক্ট এটি এখানে নিয়ে আসবে, দেন আইএনজি যুক্ত যে ভার্বটা আছে আইএনজি বাদ দিয়ে ওইখান থেকে শেষ পর্যন্ত লিখে দিলেই হয়ে গেল। এখানে আমি একটু মার্ক করে দিই, দেখো এখানে যেভাবে ছিল ওইভাবেই আমি রেখে দিয়েছি, কোনো পরিবর্তন হবে না। অনেক ইজিলি এইভাবে তুমি চিন্তা করলে হয়ে যাবে। এন্ড যদি একটু প্র্যাকটিস করো বাসায় তাহলে আরো ভালো হবে। কম্পাউন্ড করার সময় তো কোনো কথাই নেই, সেটা আসতে পারে সিম্পল থেকে কম্পাউন্ড, সেটা আসতে পারে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, যেভাবেই আসুক আমরা জাস্ট যদি সিম্পল থেকে দেয় কমার পরে যে সাবজেক্ট আছে ওইটা নিয়ে আসবো, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা আছে ওই আইএনজি বাদ দিয়ে বাকি যা যা আছে সব লিখবো, কমা যে আছে না এই কমার জায়গাতে আমরা এন্ড ব্যবহার করব, আর কোনো কিছুই না। এন্ড গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, যদি এন্ড এর আগে এবং পরে একই সাবজেক্ট হয়ে যায় তাহলে এন্ড এর পরবর্তীতে যে আমরা ওই সাবজেক্টটি ব্যবহার করতে নাও পারি, এখানে ব্যবহার করলেও হয় না করলেও। দেখো এখানে আমি উই ব্যবহার করিনি, জাস্ট ক্যান থেকে বাকিটুকু লিখে দিয়েছি।
আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টি। আর কমপ্লেক্স থেকে দিলে তো কোনো কথা নেই, শুধু ইফটা এখান থেকে আউট করে দিবে। এন্ড কমার জায়গায় আমরা শুধু কি ব্যবহার করব, এন্ড ব্যবহার করব। কমার জায়গায় শুধু কি ব্যবহার করব, এন্ড ব্যবহার করব, এছাড়া আর কিছুই নয়। এরপরে দেখো আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে, উইদাউট, আগে ছিল বাই প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, এখন থাকবে কি উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, সেম, একদম সেম। বাট এখানে শুধু কমপ্লেক্স করার সময় আমাদের আনলেস ব্যবহার করতে হবে, অথবা নোট করে দিয়েছি দেখো, আনলেস এর পরিবর্তে আমরা ই প্লাস সাবজেক্ট প্লাস নট দিয়েও করতে পারবো, যে কোনো ভাবে তুমি এখানে করতে পারো। তবে আমার কাছে যেটা মনে হয় আনলেস দিয়ে করাটাই সহজ। এন্ড অ্যাডমিশনে, বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনে আনলেস ব্যবহার না করে এখানে ই প্লাস সাবজেক্ট প্লাস নট দিয়েও রাখতে পারে, এজন্য আমি এখানে নোট করে রেখেছি বিষয়টি। দেখো এখানে বিষয়টি নোট করে রেখেছি এভাবে, একটু দেখে নিবে এন্ড তোমরাও নোট করে নিবে। তাহলে উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের কম্পাউন্ড অথবা কমপ্লেক্স যদি করতে দেয় সিম্পল থেকে, কমপ্লেক্স করার সময় আনলেস অথবা সাবজেক্ট ইপের পরে সাবজেক্ট প্লাস নট দিয়ে ব্যবহার করা যাবে। এন্ড আমাদের কম্পাউন্ড করার সময় আনলেস অথবা উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, যে বিষয়টা দেখো যদি সিম্পল থেকে করতে দেয় উইদাউট উঠে যাবে, আইএনজি বাদ দিয়ে মেইন ভার্ব থেকে সবটুকুই লিখে দিব, শুধু কমার জায়গায় অর ব্যবহার করব। এন্ড যদি কমপ্লেক্স থেকে করতে দেয় তাহলে আমাদের যে বিষয়টি করতে হবে, আনলেস তুলে দিতে হবে, এর সাথে সাথে সাবজেক্টটা উঠে যাবে, প্লাস কমার জায়গায় আমরা কি ব্যবহার করব, অর প্লাস এক্সটেনশন, এতটুকুই জাস্ট। ফর এক্সাম্পল দেখো এখানে উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি বিষয়টা আছে এখানে, দেখো একটু খেয়াল করে, উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি আছে, অবশ্যই পেয়েছি এন্ড তোমরাও দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটা আছে, এটাকে আমরা কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করব। এখানে আমরা কমপ্লেক্স করার সময় উইদাউট এর পরিবর্তে দেখো আমরা বলেছিলাম আনলেস ব্যবহার করব, এই যে এখানে আনলেস ব্যবহার করেছি, উইদাউট এর পরিবর্তে কি আমরা এখানে আনলেস ব্যবহার করেছি। দেখো এখানে আনলেস ব্যবহার করলাম, প্লাস যে বিষয়টা আমি বলেছিলাম কমার পরে যে সাবজেক্ট থাকবে, কমার পরে যে সাবজেক্ট, দেখো এখানে কমার পরে ইউ ছিল, আমি এখানে ইউ ব্যবহার করেছি, কোনো কিছু ভাবার নেই, কমার পরে যে সাবজেক্ট আছে ওইটা নিয়েই ভাবি। আগের মতোই মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ভার্ব আছে, ভার্বটা আমরা শুধু আইএনজি বাদ দিয়ে একদম ভার্ব থেকে শেষ পর্যন্ত রেখেছি। দেখো শুধু এখানে আইএনজিটা বাদ দিতে হবে, আর কিছুই করতে হবে না, আমাদের কাজ এতটুকুই। শুধু আমরা কি আইএনজি বাদ দিয়ে বাকি সবটুকু লিখে দিব। আমি আবারও বলি, উইদাউট এর পরিবর্তে আনলেস, কমার পরে যে সাবজেক্ট ছিল সেটা এনেছি ইউ, এন্ড আইএনজি বাদ দিয়ে বাকি সবটুকু লিখে দিয়েছি, ভার্ব থেকে বাকি সবটুকু কমপ্লেক্স করার সময় লিখে দিয়েছি। কম্পাউন্ড করার সময় তো আরো সহজ, সেটা হতে পারে সিম্পল থেকে, অথবা কি সেটা হতে পারে কমপ্লেক্স থেকে, আমরা উইদাউট বাদ দিয়ে দিব অথবা আনলেস বাদ দিয়ে দিব। আর সিম্পল থেকে দিলে শুধু আইএনজিটা বাদ দিয়ে বাকি সবটুকুই লিখবো, কমার জায়গায় শুধু কি অর ব্যবহার করব। আর কমপ্লেক্স থেকে যদি দেয় করতে তাহলে আনলেস সরিয়ে দিব, এন্ড সাথে সাবজেক্টটাও আমরা সরিয়ে দিব, তাহলে আমাদের কি থাকে, ওয়ার্ক হার্ড ইউ ক্যানট শাইন ইন লাইফ, শুধু কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, অর। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অর ইউ ক্যানট শাইন ইন লাইফ, নইলে তুমি কি জীবন উন্নতি করতে পারবে না, অথবা তুমি কি জীবন উন্নতি করতে পারবে না, দ্যাটস ইট। তাহলে এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা প্রায় এক্সাম গুলাতেই দেখে থাকো, এই সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করার সময় এই নিয়মগুলো এসে থাকে। সো মোস্ট ইম্পর্টেন্ট দিস রুলস, এন্ড অবশ্যই তোমরা অনেক গুরুত্ব দিয়ে বিষয়টি নোট করে রাখবে। আর আমার ক্লাস কে তোমরা অবশ্যই কি শেয়ার করে রাখতে পারো, এন্ড স্ক্রিনশট দিয়েও কিন্তু রাখা যায়, একটু পরিশ্রম করতেই হবে, অনেক সহজেই তো আর সবকিছু পাওয়া যায় না। অবশ্যই কি
কোনো ভালো কিছু পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম দরকার। জাস্ট অত পরিশ্রম করতে হবে না, তোমরা একটু নোট করে রাখলেই হবে, বা শেয়ার দিয়ে রাখতে পারো ক্লাসটি, যেন পরবর্তীতে এখান থেকে তোমরা কি নোট করে নিতে পারো বা পুনরায় আমার ক্লাসটি দেখতে পারো। যে বিষয়টি রয়েছে পরে আমরা চলো দেখে নেই। আগে ছিল বাই প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি অথবা উইদাউট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। এখন চলে আসলো কি শুধু মেইন ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কিভাবে করব? শুধু মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমাদের শুধু মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি কোনো সেন্টেন্স আমরা দেখি, তাহলে আমাদের করতে হবে হচ্ছে, দেখো কিভাবে আমরা করব। শুধু মেইন ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে আমরা করব হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার সময় আমাদের যেভাবে করতে হবে একটু লক্ষ্য করো। এখানে হচ্ছে অ্যাজ, সিন্স অথবা হোয়েন শুরুতে লিখব, প্লাস হচ্ছে আমাদের দেখো যে বিষয়টা করতে হবে, কমার পরে যে সাবজেক্ট থাকবে ওইটা আমরা ব্যবহার করব। কমার পরে যে সাবজেক্ট ওইটা প্লাস আমাদের ওই যে মেইন ভার্বের সাথে যে আইএনজি যুক্ত ভার্বটা ছিল ওইটাই রাখবো, শুধু আইএনজি সরিয়ে দিব। এন্ড আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কমার পরের যে প্রিন্সিপাল ক্লোজ এটা কি পাস্ট টেন্সে এসেছে না প্রেজেন্ট টেন্সে? যে টেন্সে আসবে ওই টেন্স অনুসারেই ভার্বের ব্যবহার করতে হবে, ওই টেন্স অনুসারেই কি ভার্বের ব্যবহার আমাদেরকে করতে হবে। এন্ড আমরা বাকি অংশটুকু লিখে দিব, এতটুকু আমাদের কাজ। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ড করার সময় দেখো এখানে আমাদের অ্যাজ, সিন্স বা হোয়েন উঠে যাবে যদি আমরা কমপ্লেক্স থেকে করি, প্লাস কমার জায়গায় ক্যান বসবে প্লাস এক্সটেনশন। ভালো করে বোঝার জন্য দেখো, ফর এক্সাম্পল আমি যে বিষয়টি দিয়েছি, আমাদের মেইন কন্ডিশন মেইন ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। মেইন ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। মেইন ভার্বের সাথে কি থাকবে? আইএনজি। দেখো এখানে আছে লুকিং অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজড, তোমার দিকে তাকে আমি অবাক হয়ে গিয়েছিলাম, বিস্মিত হয়ে গিয়েছিলাম। তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় কি করতে হবে? হোয়েন ব্যবহার করতে হবে অথবা অ্যাজ ব্যবহার করতে হবে। দেখো এন্ড আমরা আরো একটু বিষয় লক্ষ্য করব এখানে, যে কমার পরে ক্লোজটি কোন টেন্সে আছে। এখানে দেখো বিকাম আছে নাকি বিকেম আছে? বিকেম। এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আমরা অ্যাজ বা হোয়েন ব্যবহার করলাম, তারপর বলেছিলাম কমার পরে যে সাবজেক্ট থাকবে, এই যে কমার পরে দেখো সাবজেক্ট কে আছে? আই আছে। কমার পরে সাবজেক্ট কে আছে? এখানে কমার পরে সাবজেক্ট হচ্ছে আই আছে। সো এখানে আমরা কমার পরে যে সাবজেক্ট থাকবে ওইটা ব্যবহার করব। এইখানে দেখো আই ব্যবহার করেছি, কমার পরে সাবজেক্ট আই। এন্ড আমরা এই যে আইএনজি যে বিষয়টা আছে ওটা বাদ দিয়ে দিব। দেন এখানে যেহেতু পাস্ট টেন্স আছে লুক হবে না লুকড হবে? তোমরা একটু চিন্তা করে দেখো, লুকড যেহেতু এখানে পাস্ট টেন্স, এখানেও কি পাস্ট টেন্স? হ্যাঁ, লুকড। তারপর বাকি অংশটুকু দেখো, এইখান থেকে যা যা ছিল আমি হুবহু, একদম হুবহু কোনো পরিবর্তন করিনি, যা ছিল আমি ওইভাবেই লিখে দিয়েছি, কোনো পরিবর্তন করতে হবে না। জাস্ট এইভাবে তোমরা যদি মনে রাখতে পারো, আমার মনে হয় না এই নিয়মটাও খুবই গুরুত্বপূর্ণ। এক কথা আমি এখানে যে বিষয়গুলা মেনশন করেছি এইগুলাই বারবার এক্সামে এসে থাকে। সো অনেক গুরুত্ব দিয়ে এই বিষয়টা তোমরা নোট করে রাখবে, তোমাদের সুবিধার জন্যই বলছি বারবার। নোট করো, ক্লাসটা শেয়ার করে রাখো, মেনশন করো তোমাদের বন্ধুদের মাঝে। এন্ড এখানে দেখো আমরা কম্পাউন্ড করার সময় সেম অ্যাজ বা সিন্স অথবা হোয়েন তুলে দিব যদি কমপ্লেক্স থেকে করতে দেয়, অথবা সিম্পল থেকে করতে দিলে শুরুতেই কমার পরে যে সাবজেক্ট আছে ওইটা নিয়ে আসবো। তারপরে কোন টেন্সে আছে আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি বাদ দিয়ে ভার্বটাকে ওই টেন্সে রূপান্তর করে বাকি অংশটুকু লিখে দিব হুবহু, কমার জায়গায় শুধু কে ব্যবহার করতে হবে? এন্ড। এতটুকু, আর কোনো কিছুই না। আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী যে নিয়মটি রয়েছে বিকজ অফ প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি একটু আগে দেখিয়েছিলাম শুরুর দিকে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, আবারও মেনশন করি।
মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এইগুলো হচ্ছে পসেসিভ ডিটারমিনার বা পসেসিভ অ্যাডজেক্টিভ। সো বিকজ অফ এর পরে যদি এরকম পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং দেখো, আমাদের কমপ্লেক্স করার সময় কি ব্যবহার করতে হবে? কমপ্লেক্স করার সময় আমাদের ব্যবহার করতে হবে কি? অ্যাজ, সিন্স অথবা হোয়েন। প্লাস এখানে আমাদের হচ্ছে কমার পরে যে সাবজেক্ট থাকবে আগেরটার মতোই হুবহু, এখানে জাস্ট একটু পরিবর্তন, বিকজ অফ আছে আর ওইটাতে মেইন ভার্বের সাথে আমি কমার পরে সাবজেক্ট ব্যবহার করব। প্লাস এখানে আমাদের একটা জিনিস গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে যে এখানে যে বিইংটা আসছে, এই বিইং, দেখো এখানে আরেকটি জিনিস আমি বলি যে অ্যাজ, সিন্স, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আমি হয়তোবা এখানে এইভাবে লিখেছি এক্সটেনশন, তবে এখানে আমি গুরুত্ব দিয়ে বলি অ্যাজ সিন্স ব্যবহার করার পর কমার পরে যে সাবজেক্ট আছে ওইটা নিয়ে আসবা। এন্ড যদি এখানে ক্যানট থাকে তাহলে ব্যবহার করবো হচ্ছে অ্যামিজারের যে কোনো একটি সাবজেক্ট অনুসারে। ক্যানট থাকলে কি অ্যামিজারের যে কোনো একটি, আর যদি এখানে কুড নট থাকে তাহলে ব্যবহার করতে হবে ওয়াজ ওয়ার এর যে কোনো একটি, সেটা হচ্ছে সাবজেক্ট অনুসারে। কম্পাউন্ড করার সময় কমার জায়গায় আমরা শুধু এক ব্যবহার করব, আর আগে ওই যে বিকজ অফ উঠে যাবে অথবা অ্যাজ, সিন্স এইগুলা কি তুলে দিতে হবে। এখানে একটু লক্ষ্য করে দেখো, বিকজ অফ হার বিং ইল, তার অসুস্থতার কারণে, শি ক্যানট গো টু অফিস, সে বা তিনি কি অফিসে যেতে পারেনি। এখানে বিকজ অফ হার আছে, আমরা এখানে হার থেকেও কি শি আনতে পারি, বাট অনেক ইজিলি যে বিষয়টা মনে রাখা যায়, কমার পরে যে সাবজেক্ট আছে ওইটা নিয়ে আসবো। এন্ড আমরা ক্যানট থাকলে কি করব? অ্যামিজার ব্যবহার করব। কুড নট থাকলে কি ব্যবহার করব? ওয়াজ ওয়ার ব্যবহার করব। ফর এক্সাম্পল যে বিষয়টা বলছিলাম, বিকজ অফ হার বিং ইল শি ক্যানট গো টু অফিস, কমপ্লেক্স করার সময় দেখো শুরুতেই অ্যাজ নিয়ে আসছি, অ্যাজ আনলে এখানে ভালো হয়, অর্থটা ভালো আসে। তারপর কমার পরে যে সাবজেক্ট ছিল শি ব্যবহার করলাম, ক্যানট ছিল দেখি ইজ, এম অথবা আর এর যে কোনো একটি, শির সাথে কি হয়? ইজ, তাহলে অ্যাজ শি ইজ ইল। দেখো এই যে বিং এর পর থেকে এখন ওই ভার্ব ব্যবহার করার পরে কি বিং এর থেকে শেষ পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। বিং এর থেকে কি বিং এর পর থেকে, সরি, বিং এর পর থেকে শেষ পর্যন্ত লিখে দিলেই আমাদের কি আর কোনো কিছু করতে হবে না। দেখো আমি সেটাই লিখেছি, বিং এর পর থেকে যাবতীয় যা ছিল অতটুকুই আমি লিখে দিয়েছি। কম্পাউন্ড করার সময় অ্যাজ, সিন্স অথবা বিকজ অফ এগুলো তুলে দিতে হবে। তারপরে সাবজেক্ট শি, তারপরে আমি যদি সিম্পল থেকে করি, ক্যানট থাকলে কি ইজ ব্যবহার করব, প্লাস বিং এর পর থেকে শেষ পর্যন্ত কমার জায়গায় শুধু কি ব্যবহার করতে হবে? এন্ড, আর কোনো কিছুই না, জাস্ট এতটুকুই। এইভাবে তোমরা বিষয়টা মনে রাখবে। এন্ড আমাদের পরবর্তী যে বিষয়টা আছে খুবই গুরুত্বপূর্ণ, পার্টিসিপল প্লাস নাউন। পার্টিসিপল প্লাস কি? নাউন। পার্টিসিপল প্লাস কি? নাউন। পার্টিসিপল বলতে কি, যেটা মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত বিষয় অ্যাডজেক্টিভের কাজ করে, এরকম যদি থাকে আমরা কমপ্লেক্স করার সময় আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, কমপ্লেক্স করার সময় আমরা শুরুতে কি ব্যবহার করব? একদম অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে টোটাল বাক্যটা লিখে ফেলবো। এন্ড আমাদের তারপরে যে বিষয়টা ব্যবহার করতে হবে হু, হুইজ, দ্যাট এর যে কোনো একটি। ব্যক্তি বুঝালে আমরা দেখব যে নাউনটা কি আছে, ব্যক্তি না বস্তু না প্রাণী। যদি ব্যক্তি বোঝার কোনো কথা নাই হু ব্যবহার করবে। ছোট প্রাণী বা বস্তু বুঝালে আমরা হুইজ বা দ্যাট ব্যবহার করব। প্লাস আমাদের যে অ্যাডজেক্টিভ মানে বাক্যটা আছে সেটা কি ভি ওয়ানে আছে? হ্যাঁ, মানে এই যে আগের যে ভার্বটা এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে? সাপোজ এখানে একটু লক্ষ্য করো, যেমন এখানে স আছে, তার মানে কি পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে আসে আমাদের ওয়াজ ওয়ার অক্সিলিয়ারি ভার্ব, এই যে এখানে এ ডট বি মানে কি অক্সিলিয়ারি ভার্ব, প্লাস আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকবে ওই অ্যাডজেক্টিভটা লিখে দিলেই হয়ে যাবে। এই যে পসেসিভ যে, সরি, এই যে পার্টিসিপল যেটা থাকবে, পার্টিসিপল যেটা ছিল এই যে পি দ্বারা কি পার্টিসিপল বোঝাইছে, এখানে উক্ত পার্টিসিপলটা লিখে দিলেই হয়ে যাবে। আমি আবার বলি, আমরা পার্টিসিপল প্লাস নাউন যুক্ত কোনো বাক্যকে এই যে পার্টিসিপল প্লাস নাউন পেয়েছি, এই এক্সাম্পলে লক্ষ্য করো, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস নাউন আছে,
তাহলে পার্টিসিপল প্লাস নাউন। এরকম যদি বাক্য দেখো কমপ্লেক্স করার সময় আমরা এই যে পার্টিসিপল এইটা বাদ দিয়ে টোটাল বাক্যটুকু লিখবো। টোটাল বাক্যটুকু লিখবো, লিখার পরে আমরা দেখব যে বাক্যটা কি প্রেজেন্ট টেন্সে আসে না পাস্ট টেন্সে, এন্ড নাউনটা কি আমাদের ব্যক্তিগত না বস্তুগত না প্রাণী, ছোট প্রাণী, এটা ডিপেন্ড করবে কিন্তু আমাদের সঠিক আনসারের জন্য। যেমন এখানে আমরা অক্সিলারি ভার্ব দেওয়ার পরে ওই টেন্স অনুসারে এন্ড ওই নাউন অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস ওই পার্টিসিপলটা লিখে দিব। কম্পাউন্ড করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব ওইভাবে টোটালি হবে, শুধু এন্ড দিয়ে আমাদের দেখতে হবে এন্ড এর পরে আমরা যে বিষয়টা আনবো সেটা হচ্ছে নাউনটা কি, সেটা অনুসারে কি আমাদের একটা প্রোনাউন নিয়ে আসতে হবে। যদি ছেলে বুঝায় নাউন তাহলে সিঙ্গুলার হলে হি, আর যদি মেয়ে বুঝায় সিঙ্গুলার হলে সি, আর ছোট প্রাণী বুঝাইলে আমাদের ইট ব্যবহার করতে হবে, বা বস্তু বুঝাইলে ইট, এন্ড প্লুরাল হইলেই আমরা কি দে ব্যবহার করব। দেখো এন্ড এর পরে ইট, হি, সি অথবা এখানে দে প্লাস উক্ত যে পার্টিসিপল থাকবে মেইন ভার্বের সাথে আইএনজি, ওই বিষয়টা আমাদের ব্যবহার করতে হবে। তোমাদের ভালো করে বোঝার জন্য এক্সাম্পলটা আমি একটু দেখাই। দেখো এখানে সিম্পলে রয়েছে আই স আ ফ্লাইং বার্ড, এই যে পার্টিসিপল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যে বিষয়টা থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে অ্যাডজেক্টিভের মতো যেটা কাজ করে মেইন ভার্বের সাথে পার্টিসিপল, এটাও জেনে রাখো। তাহলে এখানে আমরা বলেছিলাম টোটাল বাক্যটা লিখে ফেলবো। দেখো এই আইএনজি যুক্ত বিষয়টা বাদ দিয়ে আই স আ বার্ড, আমি আই স আ বার্ড কথাটা লিখে ফেললাম। দেন দেখো যে নাউনটা ছিল এখানে বার্ড হচ্ছে ছোট প্রাণী, সো আমরা কি ব্যবহার করব, ছোট প্রাণী বা বস্তু বোঝালো হুইস, হুইস ব্যবহার করলাম। এন্ড দেখতে হবে বাক্যটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে। দেখো স হচ্ছে ভি2 আর এ বার্ড হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা কি ব্যবহার করলাম ওয়াজ, এন্ড আমাদের যে পার্টিসিপল ছিল ফ্লাইং আমি এটি ব্যবহার করে দিয়েছি। জাস্ট এতটুকুই কাজ। মনে হচ্ছিল অনেক কঠিন বাট অনেক সহজ, তোমরা একটু লক্ষ্য করে দেখো। আর এইখানে যদি বার্ড না থেকে এই পার্সন থাকতো, এই পার্সন সাপোজ এখানে আই স আ ওয়াকিং পার্সন এরকম যদি থাকতো তাহলে কিন্তু আমরা কি দিতাম আই স আ পার্সন হু ওয়াজ ওয়াকিং, এরকম ব্যবহার করতাম। কম্পাউন্ড করার সময় দেখো সেম আই স আ বার্ড, এটা লেখার পর আমরা কি বলেছিলাম এন্ড ব্যবহার করব। এন্ড আগের মতোই আমাদের এখানে কম্পাউন্ড করার সময় জাস্ট একটা সাবজেক্ট আনতে হবে ওই নাউনটা অনুসারে, সেটা বস্তু হইলে ইট, আর মনুষ বা ব্যক্তি বুঝারে হি অথবা সি, যেহেতু বস্তু ছিল পাখি ইট আনলাম বা প্রাণী, প্লাস পাস্ট টেন্স ছিল দেখে ইটের সাথে ওয়াজ হয়, এন্ড উক্ত পার্টিসিপলটা এখানে ব্যবহার করব। আই হোপ তোমরা বিষয়টি অনেক ভালো করে বুঝতে পেরেছো। বারবার দেখবে প্লাস নোট করে রাখবে যেন আর ভুল না হয়। এইগুলা থেকে এক্সামে আসবে ইনশাআল্লাহ, তোমরা প্রমাণ পেয়ে যাবে যখন এক্সামে যাবে ইনশাআল্লাহ। দেখবা 9, 10 এন্ড এসএসসি ইন্টারমিডিয়েট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোশ্চেন মাস্ট আসে। সো এখানে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে, এন্ড হচ্ছে গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে ওখানেও কি এখান থেকে কোশ্চেন আসে। লাস্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে আমার নিয়মটি রয়েছে একটু দেখে নাও। এ এন, বিশেষ করে এ এন দিয়ে আসে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা যদি আসে আগেরটার মতোই, জাস্ট আগেরটার মতো ওখানে আইএনজি ছিল যুক্ত একটা পার্টিসিপল ছিল, এখানে ডিরেক্টলি একটা কি অ্যাডজেক্টিভ থাকবে প্লাস নাউন থাকবে। দেখো এরকম যদি থাকে আমরা এই অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে আগের মতোই টোটাল বাক্যটুকু লিখবো। লিখার পরে আমরা হু হুইস অথবা দ্যাট কমপ্লেক্সে ব্যবহার করব, এন্ড কম্পাউন্ডে হচ্ছে এন্ড ব্যবহার করব। এন্ড এর পরে কিন্তু আমাদের আগেও দেখো সাবজেক্ট ব্যবহার করেছিলাম, বস্তু বুঝাইলে ইট, আর ছেলে মেয়ে বুঝাইলে হি অথবা সি, আর প্লুরাল বুঝাইলে দে। হ্যাঁ, এটা ব্যবহার করব। জাস্ট টেন্স অনুসারে দেখবো ভি1 এ আসছে নাকি ভি2 তে আসছে। ভি1 এ আসলে কি এই যে লিখে দিছি অ্যাম ইজ আর, আর ভি2 তে আসলে ওয়াজ ওয়ার। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখো আই সি অ্যান ওল্ড ম্যান, আরেকটা জিনিস গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে,
এই অ্যাডজেক্টিভ বাদ দিলে পুরো বাক্যটাই দেখো নাউনটা কি ভাউল যুক্ত না কনসোনেন্ট যুক্ত, ওই অনুসারে কিন্তু এ অথবা এর পরিবর্তন আসবে। এই বাক্যে ছিল হচ্ছে এন, বাট এখানে হয়ে গেল কি এ, কারণ ম্যান এর এমটা হচ্ছে কনসোনেন্ট, এই কারণে আই সি আ ম্যান। আমি টোটাল টুকু লিখলাম শুধু অ্যাডজেক্টিভ বাদ দিয়ে। যেহেতু ম্যান হচ্ছে ব্যক্তি, আমরা হু ব্যবহার করব, এন্ড এখানে সি ভি ওয়ান ছিল, আর এ ম্যান হচ্ছে সিঙ্গুলার দেখে ইজ, আর আমরা যে বাদ রেখেছিলাম অ্যাডজেক্টিভ ওল্ড, এই ওল্ডটা এখানে ব্যবহার করব। কম্পাউন্ড করার সময় দেখো আমাদের আগের মতো আই সি আ ম্যান, এন্ড ব্যবহার করব, এই যে এন্ড প্লাস সাবজেক্ট নিয়ে আসবো। এই ম্যান দ্বারা কি বোঝায়, হি বোঝায়, হ্যাঁ পুরুষকে বোঝায়, হি ব্যবহার করলাম। যেহেতু ভি ওয়ান আছে আমাদের কি ইজ ব্যবহার করব, প্লাস বাদ দেওয়া যে অ্যাডজেক্টিভ এটা লিখব। আরো একটা এক্সাম্পল দাও, হি স আ বিউটিফুল বার্ড, এখানে বার্ড ছোট প্রাণী বা বস্তু বোঝাইলে আমরা হু বাদ দিয়ে হুইস অথবা দ্যাট ব্যবহার করব। এই অ্যাডজেক্টিভ বাদ দিব, বাদ দিয়ে আমরা কি টোটাল বাক্যটা লিখবো, হি স আ বার্ড লিখলাম। দেখো হি স আ বার্ড কি আমরা ব্যবহার করলাম, হি স আ বার্ড ব্যবহার করলাম, প্লাস এখানে এ বার্ড যেহেতু আমরা হুইস অথবা দ্যাট, আর স হচ্ছে ভি টু, ভি টু থাকলে কি ওয়াজ বা ওয়্যার, এ বার্ড হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা কি ওয়াজ ব্যবহার করব। আর আমরা অবশ্যই কম্পাউন্ড করার সময় হি সি ইট ব্যবহার করতে হয়, যেহেতু বস্তু বা প্রাণী ইট ব্যবহার করেছি এখানে, যেহেতু বস্তু বা প্রাণী ইট, হ্যাঁ আমাদের ওয়াজ বা ওয়্যার দেওয়ার পরে উক্ত যে অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল এটা ব্যবহার করেছি। দ্যাটস ইট। সো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে 9টি নিয়ম ছিল, এইগুলা থেকে ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমাদের কমন পড়বে, এন্ড এইগুলা থেকে বারবার বিভিন্ন বোর্ড এক্সাম বলো, একাডেমিক এক্সাম, ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম এন্ড আদার যে গভর্নমেন্ট জব এক্সামগুলো রয়েছে সবগুলোতে এখান থেকেই আসে। সো ডোন্ট ওয়ারি, ক্লাসটি অনেক ভালো করে দেখো, নোটস করে নাও এন্ড শেয়ার এন্ড মেনশন করে দাও। এবং একটি কথা না বললেই নয়, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এন্ড স্টে কানেক্টেড উইথ মি ফর দি নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস।